নমস্কার সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল @অপশন চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখে নেব শর্ট সেলিং বিষয়টা কি, শর্ট সেলিং কিভাবে করতে হয়, ক্যাশে কিভাবে করবেন আর ফিউচারেই বা কিভাবে করবেন। আমরা যদি এখানে দেখি মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে, এখানে যেমন ডাউন ট্রেন্ডে এটা শো করছে 1 2 3 4 5 6 7। আমরা রেড ক্যান্ডেল দেখছি 7 ডেজ আর গ্রিন ক্যান্ডেল দেখছি 1 2, গ্রিন ক্যান্ডেল দেখছি মাত্র 2 দিন। তো এই ধরনের সিচুয়েশনে আমরা কি করব? এই ধরনের সিচুয়েশনে তো বেশিরভাগ মার্কেট নিচের দিকে নামছে, তাহলে এই ধরনের সিচুয়েশনে যদি আমরা বাই করতে যাই আর বাই করার পরে যদি স্টকটির দাম না ওপরের দিকে ওঠে, তাহলে তো আমাদের লস হবে। আর এই ধরনের সিচুয়েশনে আমাদের শর্ট সেলিং করতে হয়, অর্থাৎ যখন কোনো স্টক ট্রেন্ড ডাউনে থাকে তখন ইন্টারডের মধ্যে আপনি শর্ট সেলিং করতে পারেন। এবার শর্ট সেলিং বিষয়টা কি? শর্ট সেলিং বিষয়টা হলো প্রথমে শেয়ার বিক্রি করবেন আর তারপর আপনি যত কোয়ান্টিটি শেয়ার বিক্রি করে দিয়েছিলেন তত কোয়ান্টিটি শেয়ার মার্কেট ক্লোজ হওয়ার আগেই আপনি কিনে নেবেন, বাই করে নেবেন। এটাই হলো শর্ট সেলের কনসেপ্ট। সহজভাবে বুঝতে পারেনি, তাই তো? চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করি। মনে রাখবেন, শর্ট সেলিং সবসময় করতে হয় MIS অর্ডারের মাধ্যমে। MIS কথা পুরো অর্থ হলো মার্জিন ইন্ট্রাডে সেটেলমেন্ট, অর্থাৎ আপনি যে ট্রেডটি নিচ্ছেন সেই ট্রেডটি দিনের দিনে ক্লোজ করতে হবে। তো আজকে মার্কেট ওপেন হলো এই জায়গায় যখন প্রাইস ছিল 100 টাকাতে। এবার যদি এই পজিশন থেকে ওপরের দিকে যেত তো সেই ক্ষেত্রে আমরা কি করতাম? সেই ক্ষেত্রে আমরা বাই করতাম। কিন্তু যদি প্রাইস নিচের দিকে ডাউনের দিকে নেমে আসে, নিচের দিকে ট্রেড করতে আসে, তাহলে আমরা এখানে কি করব? এখানে তো নিশ্চয়ই বাই করব না। দাম যদি না বাড়ে তাহলে তো বাই করলে আমাদের লস হয়ে যাবে। তো এখানে আমরা শর্ট সেল করে দিতে পারি। ধরুন 100 টাকাতে আপনি শর্ট সেল করলেন আর প্রাইস যখন 90 টাকাতে নেমে এলো তখন 100 টাকায় আপনি বিক্রি করে দিয়েছিলেন, তাই তো? আর 90 টাকায় আপনি কি করলেন? আবার কিনে নিলেন। তাহলে আপনার প্রফিট কি দাঁড়ালো? আপনার প্রফিট দাঁড়ালো 10 টাকা। তো এইভাবে আপনি শর্ট সেল করতে পারেন, অর্থাৎ বাইংয়ের যে প্রসেসটা ঠিক তার উল্টো। আমাদের এখানে অর্ডার থাকে দু রকমের, একটা থেকে বাই আর একটা সেল, তাই তো? আপনি যদি শর্ট সেল করতে যান তাহলে প্রথমে সেল অর্ডারে আপনাকে ক্লিক করতে হবে। সেল অর্ডারে ক্লিক করার পর এখানে কিছু অপশন থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারডে অর্থাৎ MIS, এই টাইপের অর্ডারটি সিলেক্ট করে রাখতে হবে শর্ট সেলিং এর সময়। আপনি যদি ক্যারি ফরওয়ার্ডের জন্য এই অপশনটি ক্লিক করেন ডেলিভারি নেওয়ার জন্য, তাহলে কিন্তু আপনি শর্ট সেল করতে পারবেন না। এখনো অনেকের মনে প্রশ্ন আসে, এটা কি করে সম্ভব? যেই জিনিস আমার হাতে নেই সেটা প্রথমে কি করে বিক্রি করে দিতে পারি? হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই। আপনি সকালবেলা যখন 9টা 15তে মার্কেট ওপেন হলো, রিলায়েন্সের একটি শেয়ার আপনি সেল করলেন 2500 টাকাতে। এবার দিন শেষ হতে হতে অর্থাৎ 3টে 30-এর আগে আপনি আবার একটি শেয়ার কি করলেন? বাই করে নিলেন। কততে বাই করলেন? 2400 টাকাতে বাই করলেন। তো আপনার হাতে বাঁচলো কত? তো দিনের শেষে আপনার হাতে শেয়ার রইল 0টি, তাই না? একটি সেল করেছিলেন, একটি বাই করেছেন, তাহলে আপনার কাছে শেয়ারের পরিমাণ কত থাকলো? 0। আর আপনার হাতে প্রফিটের পরিমাণ থাকলো 100 টাকা। এভাবে আপনি শর্ট সেল করে প্রফিট আর্ন করতে পারেন। আমাদের এক্সচেঞ্জগুলোর নিয়ন্ত্রক সেবি অ্যালাউ করছে, তো আমাদের সমস্যা নেই। সেবি যতদিন সিস্টেমটাকে অ্যালাউ করবে ততদিন আমরা শর্ট সেল করতে পারবো। যেদিন সেবি অ্যালাউ করবে না, আমাদের গভর্নমেন্ট অ্যালাউ করবে না বিষয়টি, সেদিন থেকে আর শর্ট সেল হবে না। এটা সিম্পল ব্যাপার। যেমন ফ্রান্স, স্পেন, ইটালি এরকম বেশ কয়েকটি দেশে শর্ট সেলিং করা অ্যালাউ নেই। যতদিন আমাদের কাছে সুযোগ আছে সেটা কিন্তু আমাদের জন্য পজিটিভ ব্যাপার। তো এবার টাইমিংটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কখন এই ট্রেডটিকে ক্লোজ করবেন? কিছু ব্রোকার আছে যারা 3টে 10 বাজলেই ইন্টারডে উইন্ডো ক্লোজ করে দেয়। এর মধ্যে যদি আপনি নিজে থেকে বাই করেন, আপনার ট্রেডটি ক্লোজ করেন ভালো, নইলে ব্রোকার 3টে বেজে 10 মিনিটে যা প্রাইস থাকবে সেম প্রাইসেই ট্রেডটি ক্লোজ করে দেবে। ধরুন আপনি 2500 টাকায় সেল করেছিলেন দাম নিচে আসবে বলে, কিন্তু দাম নিচে না গিয়ে দাম বেড়ে গেল, 2550 টাকা হয়ে গেল। 3টের সময় আপনি ভাবছেন যে আরেকটু ওয়েট করে দেখি, যদি দাম নিচে আসে তাহলে 5-10 টাকা নিচে আসলেই বিক্রি করে দেবো। কিন্তু আপনার দাম কিছুতেই নিচে আসলো না। এই ক্ষেত্রে আপনার কি হবে? এই ক্ষেত্রে আপনি যদি নিজে থেকে 3টে 10-এর মধ্যে সেল না করেন, আপনার ব্রোকার বাধ্যতামূলকভাবে আপনার ট্রেডটি ক্লোজ করে দেবে। আর এখানে যে 40 টাকার ডিফারেন্স, এই 40 টাকা আপনার লস হয়ে যাবে। তবে মনে রাখবেন, সব ব্রোকাররাই কিন্তু 3টে 10-এর সময় MIS এর অর্ডার উইন্ডো ক্লোজ করে না। এমনও কিছু ব্রোকার রয়েছে যারা আরও বেশি টাইম আপনাকে দিয়ে থাকে। যেমন এঞ্জেল ওয়ান 3টে 15 PM পর্যন্ত আপনাকে একটা সুযোগ দেয়, একটা টাইম দেয় MIS অর্ডার কমপ্লিট করার জন্য। অর্থাৎ এখানে আপনি 5 মিনিট এক্সট্রা টাইম পেয়ে গেলেন। আবার যদি আপনি জিরোধা দেখেন, জিরোধা আপনাকে আরও এক্সট্রা 5 মিনিট টাইম দেয়। জিরোধা 3টে
20 PM পর্যন্ত আপনাকে সুযোগ দেয় আপনার এমআইএস অর্ডার কমপ্লিট করার জন্য। এই টাইমের ভেতর যদি আপনি এমআইএস অর্ডার কমপ্লিট করেন ভালো, নইলে ব্রোকার সংস্থারা নিজেদের থেকেই এই অর্ডারটি এক্সিকিউট করে দেবে, তাতে আপনি লসে থাকুন অথবা প্রফিটে থাকুন। আপনি যদি এঞ্জেল ব্রোকিংয়ের সাথে কাজ করতে যান, আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে গিয়েও এঞ্জেল ওয়ানে আপনার ডিমেট অ্যাকাউন্টটি ওপেন করাতে পারেন। হ্যাঁ, কি প্রশ্ন? ও আচ্ছা, আগে সেল করে পরে যদি বাই করেন তো ডেলিভারি নিতে হবে কিনা? না, একদমই নয়। কারণ আপনি ডেলিভারি কি করে নেবেন? আপনি যতগুলো স্টক প্রথমে শর্ট সেল করেছেন ইন্টারডেতে, ততগুলো স্টককেই আপনি বাই করে নিচ্ছেন দিন শেষ হতে হতে। আপনার হাতে তো কোনো স্টক বাঁচলই না। আপনার হাতে যদি স্টক কিছু নাই বাঁচে, স্টক জিরো থাকে, তাহলে সেটা ডেলিভারিতে নেবেন কি করে? সিম্পল ব্যাপার। ধরুন আপনি 9:50 রিলায়েন্সের 50টি শেয়ার শর্ট সেল করেছিলেন। এবার আপনি 3:10 হতে হতে রিলায়েন্সের 30টি শেয়ার বাই করলেন। তাহলে কি হবে? তাহলে আপনার হাতে আরও 20টি শেয়ার থেকে যাবে। আর এই ক্ষেত্রে যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে, আপনি মার্জিন নিয়ে কাজ না করেন, যথেষ্ট টাকা আপনার অ্যাকাউন্টে থাকে, তাহলে এই 20টা স্টক ডেলিভারি হিসেবে আপনার ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই অর্ডারটি এমআইএসে লাগান, তাহলে কিন্তু এরকম কিছু হবে না। এটা সবসময় মাথায় রাখবেন। ইন্টারডেতে করতে গেলে, ইন্টারডেতে শর্ট সেল করতে গেলে আপনি সবার প্রথমে এমআইএস অর্ডারটি সিলেক্ট করবেন। অন্য কোনো অর্ডার কিন্তু সিলেক্ট করবেন না। কেমন? অন্য কিছু যদি সিলেক্ট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে ডেলিভারি হয়ে যেতে পারে। এমআইএস এর আরও একটা সুবিধা কীরকম? আপনি বাইং করার সময় যেমন লিভারেজ পেতেন, এখানেও শর্ট সেলিংয়ের ক্ষেত্রেও আপনি লিভারেজের সুবিধা নিতে পারেন। এবার জেনে নেওয়া যাক ফিউচারে আপনি সেল কিভাবে করবেন। ফিউচারে তো শর্ট সেল করতে পারবেন না, ফিউচারে আপনি সেল করতে পারবেন। সেটা কিভাবে? এখন প্রাইস চলছে, আজকে যদি আপনি দেখেন প্রাইস আজকে ক্লোজিং হয়েছে 2529 টাকাতে। এবার আপনার মনে হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে এই ক্যান্ডেলে যদি রিলায়েন্সের লো দেখেন 2445 টাকা, আর এই 2445 টাকার লো ভেঙে রিলায়েন্স 2300 টাকাতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর হ্যাঁ, শুধুমাত্র মনে হওয়ার ওপরে কিন্তু কোনো রকম ট্রেড নিতে যাবেন না। আপনার কাছে যদি এরকম ধরনের কোনো স্ট্র্যাটেজি থাকে, প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি বা ক্যান্ডেল স্টিকের দ্বারা আপনি বুঝতে পারেন এখন রিলায়েন্স রয়েছে 2530 টাকার কাছে, কিন্তু আগামী কিছুদিনের মধ্যে রিলায়েন্স 2300 টাকাতে হয়ে যেতে পারে, 2300 টাকাতে, তাহলে আপনি ফিউচারে এটাকে সেল করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এইখানে আপনাকে টাইপ করতে হবে রিলায়েন্স। প্রতি মাসের শেষ বৃহস্পতিবার ফিউচারের এক্সপায়ারি ডেট থাকে। এ মাসে 30/6 ফিউচারের এক্সপায়ারি ডেট আছে। তাহলে আমরা রিলায়েন্সের জুনের ফিউচার আমরা সিলেক্ট করতে পারি বা জুলাইয়ের ফিউচার সিলেক্ট করতে পারি। তো আমরা এখানে জুনের ফিউচার সিলেক্ট করে নিচ্ছি। যদি আমাদের মনে হয় দুদিনের ভেতর রিলায়েন্স আরও নিচে ট্রেড করবে, ক্যাশ প্রাইসের থেকে কিন্তু এটার প্রাইস একটু বেশি থাকে। আপনি যদি দেখেন রিলায়েন্সের ক্যাশের প্রাইস ছিল 2529 টাকা, কিন্তু এখানে রয়েছে 2535 টাকা। তো এই যে ডিফারেন্সটা রয়েছে এখানে, এই ডিফারেন্সটা সবসময় ক্যাশের থেকে ফিউচারে থাকবে। এখানে 6 টাকা বেশি রয়েছে। তো আপনাকে এখন কি করতে হবে? এখন আপনি রিলায়েন্সে গিয়ে সেল অর্ডার লাগাতে পারবেন। এখানে আপনি সেল অর্ডার লাগালেন। তো এটার জন্য আপনার ইন্টারডে করতে হবে না, এখানে আপনি ওভারনাইট করবেন। ওভারনাইট সিলেক্ট করার পরে আপনাকে সিলেক্ট করতে হবে কোয়ান্টিটি। আর এখানে কোয়ান্টিটি কিন্তু 1 পিস 2 পিস কেনা যায় না, এখানে লট হিসাবে কিনতে হয়। আপনি যদি দেখেন এখানে লট, আর 1 লট হচ্ছে 250-এ। রিলায়েন্সের 250-এ হচ্ছে, অন্য স্টকের এইচডিএফসি 550 থাকতে পারে, টাটার 1800 থাকতে পারে। এরকমভাবে বিভিন্ন স্টকের কিন্তু বিভিন্ন রকম লট সাইজ হয়, বিভিন্ন কোয়ান্টিটিতে স্টক থাকে। তো সেইটাকে আপনার মাল্টিপল হয় কারেন্ট প্রাইস দিয়ে। একটা জিনিস লক্ষ্য করুন, 2536 টাকা করে যদি এখানে স্টকের দাম হয়, তাহলে 250-এর লটের জন্য আপনার প্রয়োজন হতো 6,34,000 টাকা, কিছুটা বেশি। কিন্তু এখানে আপনাকে দিতে হচ্ছে 1,41,000 টাকা, প্রায় 4 ভাগের 1 ভাগ মতন। আপনি যদি ফিউচারে সেল করতে যান, এটাও আপনার একটা সুবিধে। 2536 টাকা থেকে যখন প্রাইস নিচের দিকে নামবে এবং প্রাইস নিচের দিকে নেমে ট্রেড করবে আরও কম দামে, মনে করুন প্রাইস 2535 টাকা বা 36 টাকা থেকে নেমে 2235 টাকা হয়ে গেল, মার্কেট নিচে যাবে বলে আপনি 2536 টাকায় শর্ট সেল করে দিলেন 1 লট। প্রাইস দুদিনে একটু নিচে নামলো, 2500-তে যাওয়ার পর আপনার মনে হলো এর থেকে হয়তো আর দাম নামবে না। এবার আপনি এটাকে কি করবেন? অর্ডারটাকে এক্সিকিউট করবেন। আপনার পার পিস 36 টাকা করে কি হলো? প্রফিট হলো। কিন্তু যেহেতু 1 লটে আপনি 250 পিস শেয়ার কিনেছিলেন, তো এই কারণে 36 টাকা ইন্টু 250 অর্থাৎ প্রায় 9000 টাকার কিন্তু এখানে প্রফিট হয়ে যাবে শর্ট টার্মের মধ্যে। এটা হলো শর্ট সেলিংয়ের কনসেপ্ট। আর আপনি যদি ভালো করে টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে পারেন, টেকনিক্যাল অ্যানালিসিস যদি আপনার নখদর্পণে থাকে, আপনার ক্যাপিটাল যদি 1 লাখ টাকার কাছাকাছি থাকে, আপনি কিন্তু ফিউচারে সেল করেও
যথেষ্ট বড় প্রফিট, ডিসেন্ট প্রফিট মার্কেট থেকে আর্ন করতে পারবেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দিতে পেরেছি শর্ট সেল কি, শর্ট সেল কিভাবে করতে হয়, এবং মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে শর্টে পজিশন বানাতে চান, অর্থাৎ বেশি দামে বিক্রি করে কম দামে কিনতে চান, সেটা আপনি কিভাবে করবেন সেটাও আমি আপনাকে শিখিয়ে দিলাম। তবে শর্টে শুধুমাত্র ফিউচার এবং অপশনে লিস্টেড যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর স্টকই আপনি কিনতে পারবেন, অন্য কোনো কোম্পানির স্টক কিন্তু আপনি কিনতে পারবেন না। এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। ফিউচার এন্ড অপশনে কোন কোন স্টকে ট্রেড হয় সেটা যদি আপনার জানতে হয়, তার লিস্ট যদি আপনার প্রয়োজন পড়ে, আপনি নির্দ্বিধায় নিচের ডেসক্রিপশন বক্সে দেয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। শুধুমাত্র টাইপ করে দেবেন ফিউচার অ্যান্ড অপশন লিস্ট বলে, তাহলে আমরা বুঝে যাবো আপনি কি চাইছেন। আপনাকে একটি এক্সেল শিট আমরা প্রোভাইড করে দেবো, যেখানে ফিউচার অ্যান্ড অপশনে কোন কোন স্টক ট্রেড করছে তার ডিটেলস আপনি পেয়ে যাবেন। আজকের ভিডিওটি দ্বারা যদি আপনি কিছু শিখতে পারেন, কোনো ভ্যালু অ্যাড হয় আপনার ট্রেডিং জার্নিতে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যেতে যেতে ভিডিওতে লাইক করে যাবেন। নেক্সট ভিডিওতে আপনি কি জানতে চান, আপনি এই ভিডিও থেকে কি শিখতে পারলেন, সেটা আপনি কমেন্টস বক্সে আমাদের জানাতে পারেন। আজকের জন্য এটুকুই, কথা হবে আগামীকাল নতুন একটি কন্টেন্টের সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।